ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও বাড়ানোর বদলে উত্তেজনা কমানোর পথ খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আশঙ্কা করছেন সামরিক অভিযান বাড়লেও যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল নাও পেতে পারে, বরং ইরানের পাল্টা হামলা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। শুধু বিমান হামলার মাধ্যমে তেহরানকে মার্কিন দাবি মেনে নিতে বাধ্য করা কঠিন বলেও মনে করছেন তিনি। CNN এর 3টি সূত্রের বরাতে জানা গেছে, জেনারেল কেইন বিষয়টি নিয়ে CIA পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। জুলাইয়ের শেষ দিকে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালানোর একটি পরিকল্পনা নিয়েও উদ্বেগ ছিল। কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এমন অভিযান হলে ইরান যুক্তরাষ্ট্রের মিত্রদেশ এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে পারে। উপসাগরীয় দেশগুলোকেও একই ধরনের আশঙ্কা প্রকাশ করায় ট্রাম্প শেষ পর্যন্ত ওই অভিযান পিছিয়ে দেন। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা নিয়েও যুক্তরাষ্ট্রের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল হামলার অস্ত্রের মজুত কমে আসায় দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। তবে জেনারেল কেইন সতর্ক করেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হানতে পারে, কিন্তু এমন পদক্ষেপ যুদ্ধকে আরও বিস্তৃত করে তুলতে পারে এবং সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন এমন একটি সমাধান খুঁজছে যেটিকে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক বিজয় হিসেবে উত্থাপন করতে পারবেন এবং একই সঙ্গে কূটনীতির পথও খোলা থাকবে। সম্ভাব্য সমাধানের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে একটি চুক্তির সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ সামরিক চাপ বজায় রাখার পাশাপাশি সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন।